আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। তো অনেকদিন পর আপনাদের মাঝে ইউটিউবে একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওর টপিক হলো টেলিগ্রাম। ভিডিও শুরু করার আগে একটি কথা না বললেই নয়, আপনারা যারা নতুন আছেন মাস্ট বি আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। মোর আইকনে ক্লিক করবেন। মোর আইকনে ক্লিক করলে কিন্তু সরাসরি আমাদের ইউটিউব টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন। লিখে সিম্পলভাবে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যাবেন। ক্লিক করে এই জায়গায় স্ক্যান করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। ইনস্ট্যান্ট লুট এবং ভালো ভালো অফার, ভেরিফাইড অফার সবার আগে প্রোভাইড করা হয়। তার জন্য মাস্ট বি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্ট আপনারা জয়েন হয়ে থাকবেন। বেশি কথা না বলে আপনাদের মাঝে মূল টপিকটা নিয়ে আলোচনা করা যাক। ঠিক আছে, ফার্স্ট অফ অল এই জায়গায় আমি দেখাবো কোন কার্ড আপনি ইউজ করলে স্টার মানি কালেক্ট করতে পারবেন, পারচেস করতে পারবেন, কোনো সমস্যা হবে না। দ্বিতীয়ত আপনি একটা জিমেল দিয়ে কীভাবে 150 একসাথে 300 স্টার কালেক্ট করবেন এই প্রসেসটা দেখাবো। তৃতীয়ত একটা আপনি যে 500 স্টার কীভাবে কালেক্ট করে 50 সিন দিয়ে ওইটা দেখাবো। বর্তমানে এটার সমস্যা হলো কি, আপনারা মানে স্টারটা কালেক্ট করতে পারতেছেন না, মানে আপনার কার্ডে কাজ করতে না। তো তার জন্য সঠিক একটা সমাধান, কোন কার্ড দিয়ে আপনি পারচেস করতে পারবেন। ঠিক আছে, কোন কার্ড দিয়ে পারচেস করতে পারবেন অ্যান্ড আপনি মানে আরও একটা ঠিক দিব 500 স্টার কালেক্ট করার অ্যান্ড আপনার ওই 150 স্টারও একসাথে দুইটা আপনি টিকিট বাই করতে পারবেন। মানে একসাথে আপনি 300 স্টার 6 সিনতে কালেক্ট করতে পারবেন। ওই প্রসেসটা দেখাবো একটা জিমেলে। ঠিক আছে, একসাথে মোট কথা আপনার ভিডিওটা ইন্টারেস্টিং হইতেছে। একসাথে আপনার কোন কার্ড আপনি কার্ড দিয়ে পারচেস করলে আপনার স্টারটা পারচেস হবে। তো ভিডিওটা স্কিপ না করে একেবারে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে এ টু জেড বুঝতে পারবেন। অ্যান্ড স্টার যেটা আপনার কালেক্ট করবেন ওইটা সরাসরি আমার কাছে আপনারা সেল দিতে পারবেন। আপনি যদি ভালো করে কাজ করেন 10,000 20,000 স্টার কালেক্ট করতে পারেন, সেক্ষেত্রে আপনার কিন্তু 10,000 20,000 টাকা ইজিলি ইনকাম হয়ে যাবে। ফার্স্ট অফ অল আপনার কার্ডের জন্য কি করবেন, ঠিক আছে, ফার্স্ট আপনার কার্ড কালেক্ট করার প্রসেস দেখাবো কোন কার্ড দিয়ে কাজ হবে। এই জায়গায় আপনি কি করবেন, প্লে স্টোর চলে আসবেন, আসার পরে লিখবেন সলফেয়ার। ঠিক আছে, SOL সলফেয়ার লিখে সার্চ দিবেন, তাহলে কিন্তু আপনার এই দেখেন এই অ্যাপসটা চলে আসবে। এই অ্যাপসটা চলে আসবে সলফেয়ার অ্যাপস, এটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনি কি করবেন, নতুন একটা অ্যাকাউন্ট কালেক্ট করবেন। আমার অ্যাকাউন্ট আগে ক্রেডিট করা ছিল, আপনারা সিম্পলভাবে নতুন একটা অ্যাকাউন্ট ক্রেডিট করবেন। অ্যাকাউন্ট ক্রেডিট হয়ে গেলে আপনার কার্ডটা কীভাবে আপনার অ্যাক্টিভ করবেন, কার্ড অ্যাক্টিভ করার জন্য সিম্পলভাবে আপনার কাজ হলো এই যে একটা কার্ডের মতো অপশন আছে দেখুন, অ্যাকাউন্টটা আপনার ক্রেডিট হয়ে গেলে মিনিমিক ফিতে আপনি কপি করে রাখবেন। এটা কিন্তু মাস্ট, এটা হারাই গেলে কিন্তু পরে কার্ড পাবেন না। ঠিক আছে, মিনিমিক ফি কালেক্ট করে রাখার পর এই যে আপনার কার্ড অপশন আছে, ঠিক আছে, উপরে দেখবেন কার্ড অপশন একটা ক্লিক করবেন। আচ্ছা দেখেন, কার্ড অপশনে ক্লিক করার পরে এই জায়গায় আপনার আইডেন্টি কার্ড ভেরিফাই করতে হবে। আইডেন্টি কার্ড দিয়ে ভেরিফাই করে আপনার কার্ডটা কালেক্ট করতে হবে। তো ফার্স্ট অফ অল কী করবেন, ক্লিক করার পর কন্টিনিউ ভেরিফিকেশনে ক্লিক করবেন, তারপর বাংলাদেশ থাকবে আর বিগিন ভেরিফাইতে ক্লিক করবেন। ফার্স্ট অফ অল এইরকম আসলে আপনি কী করবেন, ফার্স্ট নেম আপনার আইডি কার্ডে যে নামটা আছে ফার্স্ট নেম, তারপর আইডি কার্ডের লাস্ট টাইম এটা দেবেন, তারপর আপনার পিছনে যে অ্যাড্রেসটা দেওয়া আছে এটা দেবেন। আচ্ছা দেখেন, ন্যাশনাল আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট আপনি যেটা দিয়ে করবেন, আমি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে কার্ডটা অ্যাক্টিভ করবো। আমি ন্যাশনাল আইডি কার্ডে ক্লিক করে দেবো, ডানে বামে উপরে নিচে দেবেন, তাহলে হয়ে যাবে সেলফি। এখন আপনি আপনার একটা নাম্বার দিয়ে দেবেন এই জায়গায়। ঠিক আছে, আমি আমার নাম্বারটা দিয়ে দিতে, ঠিক আছে। তো সিম্পলভাবে নাম্বারটা দিয়ে তারপর কন্টিনিউতে একটা ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর কী হয়, তো এই জায়গায় আপনি যে কোনো একটা ক্লিক করে দেবেন। ঠিক আছে, স্টুডেন্ট, আমি স্টুডেন্টে ক্লিক করে কন্টিনিউতে দিলাম। তারপরে এই জায়গায় যে কোনো একটা দিয়ে দেবেন, আমি স্যালারি দিলাম, তারপর কন্টিনিউ দিলেন। ঠিক আছে, দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু মানে ক্রেডিট ডন। ঠিক আছে, তো ডনে একটা ক্লিক করে দিলাম। তো ডনে ক্লিক করার পরে দেখেন টার্ন অন নোটিফিকেশন, এটা আপনি নোটিফিকেশনটাও অ্যালাউ করতে পারেন। ক্লোজে ক্লিক করলেন। আচ্ছা, এখন যদি আমার কার্ডে একটা ক্লিক করি, ইউ আর সেট, ঠিক আছে, যে ইউ আর সেট লেখা আসছে, আমার কার্ডটা কিন্তু অলমোস্ট কমপ্লিট। এই কার্ড দিয়ে আপনি স্টার পারচেস করতে পারবেন, ভবিষ্যতে যে অফারগুলো আসবে সবগুলো করতে পারবেন। ঠিক আছে, এটা আপনার বর্তমানে কিন্তু কোনো কার্ডে কাজ হইতেছে না, এটা কিন্তু স্মুথলিভাবে কমপ্লিট হইতেছে। আমি তো আপনার লাইভে দেখাবো, ভিডিওটা একটু লং হবে। ঠিক আছে, এখন জেনারেট কার্ডে একটা ক্লিক করবেন। তো জেনারেট কার্ডে ক্লিক করার পর দেখেন কার্ডটা কিন্তু জেনারেট হইতেছে। আচ্ছা দেখেন, আপনার কার্ডটা কিন্তু জেনারেট হয়ে গেছে। এখন এটা আপনি গুগলে অ্যাড করতে পারেন। দিলাম, দেখেন ফাইনালি কিন্তু আমার কার্ডটা ক্রেডিট হয়ে গেছে। ঠিক আছে, এই যে আমার কার্ড, এই যে ক্লিক করলে ডিটেলসে ক্লিক করলে কার্ডের এক্সপায়ার ডেট, সিভিভি কোড সব কিছু শো করবে। ঠিক আছে, তো এই জায়গায় এখন কথা হইলো কিভাবে ফান্ড অ্যাড করবেন, ওই প্রসেসটা দেখাবো আপনাদের। ঠিক আছে, তো ফান্ড অ্যাড করতে পারতেছেন না, তো
আচ্ছা দেখেন ডিটেলসে ক্লিক করলাম, আমার কার্ড নাম্বার, তারপর এই কার্ড দিয়ে কিন্তু আপনি এখন স্মুথলি ভাবে, ঠিক আছে, ডিটেলসে ক্লিক করলে কিন্তু কার্ড দেখাবে, অ্যান্ড এটা দিয়ে আপনি স্মুথলি ভাবে আপনারা মানে স্টার বাই সেল মানে বাই করতে পারবেন, ঠিক আছে, কোনো কিছু সমস্যা হবে না, আশা করি এখনো সমস্যা হয় নাই। এখন এটা ফান্ড কিভাবে অ্যাড করবেন, এই জায়গায় কিন্তু ইউএসডিসি অ্যাড করতে হবে, অবশ্যই সোল নেটওয়ার্কে ইউএসডিসি অ্যাড করবেন। সিম্পলভাবে কী করবেন, রিসিভ একটা ক্লিক করবেন, রিসিভে ক্লিক করার পরে এই যে অ্যাড্রেসটা আছে এটা কপি করবেন, কপি করে সরাসরি আপনি চলে আসবেন আপনার বাইন্যান্সে অথবা গেট ডাটা এক্সচেঞ্জারে, ঠিক আছে। দেখেন বাইন্যান্সে চলে আসবেন, আসার পরে সোল নেটওয়ার্কের ইউএসডিসি আপনি এই জায়গায় কালেক্ট করবেন, এই জায়গায় দেখেন আমার সোল ইউএসডিসি আছে, ইউএসডিটি করবেন $10-12, তারপর এই যে ক্লিক করবেন, মিনিমাম উইথড্র কিন্তু এই জায়গায় $10, আপনি অনসাইন উইথড্রোতে ক্লিক করবেন, তারপরে নেটওয়ার্ক সিলেক্ট করবেন, সোল নেটওয়ার্ক 50 সেন্টের মতো ফি যাবে আপনার, তো এই জায়গায় ক্লিক করবেন, তারপর সিম্পলভাবে অ্যাড্রেসটা দেবেন, দেন এই জায়গায় মিনিমাম 10, আপনি $10 দিয়ে দিলে 50 সেন্ট ফি যাবে, $9.50 পাবেন, উইথড্র দিলে সরাসরি কিন্তু আপনার এটা উইথড্র হয়ে যাবে। আচ্ছা দেখেন আমি এই জায়গায় কিন্তু $1 ইউএসডিসি রিসিভ করলাম, মানে এই যে এটা অ্যাড করলাম, ঠিক আছে, এটা কিন্তু সরাসরি আমার কার্ডের ভিতর ব্যালেন্সটা শো করতেছে। তো এইভাবে আপনার কী করবেন, সিম্পলভাবে আপনার ফান্ডটা অ্যাড করে নেবেন, অ্যাড করার পরে এই যে কার্ড আছে কার্ডের উপর ক্লিক করবেন, এই যে ক্লিক করার পর ডিটেলসে ক্লিক করলে আপনার কার্ড পাবেন, ঠিক আছে, কার্ডের ডিটেলস পাবেন। চেষ্টা থাকে ফার্স্ট অফ অল আপনার প্লে স্টোরে আসবেন, গেমসে আসবেন, আগের মতো সব সেম, যে গ্যারান্টি যে কোনো একটা ক্লিক করবেন, অফার থাকলে দেখবেন, তো ক্লিক করে দেখলাম, দেখেন আমার কিন্তু যে অফার শো করে, ঠিক আছে, যে 95% অফার শো করতেছে, তো এই একটা ক্লিক করব, যে 95% অফার শো করতেছে, সিম্পলভাবে কী করবো, এখন প্রোফাইলে ক্লিক করব, অ্যান্ড পেমেন্ট আর সাবস্ক্রিপশনে ক্লিক করব, পেমেন্ট মেথডে ক্লিক করব, ঠিক আছে। ফার্স্ট অফ অল আপনার কী করবেন, এই যে কার্ড নাম্বারে ক্লিক করবেন, তো কার্ড নাম্বার দিবেন, কার্ডটা আমি দিয়ে দিলাম আপনাদের লাইভে সুবিধার্থে দেখাইতেছি, তারপর আপনি কি করবেন, এই যে সিকিউরিটি কোড যেটা আছে ওইটা দিবেন, এটিতে যে ক্লিক করবেন, তারপরে এইটার ভিতরে ক্লিক করবেন, আস্তে আস্তে নিচে যাবেন, ঠিক আছে, যে আস্তে আস্তে নিচে যাবেন, তো আমি নিচে যাইতেছি, তো ইউনাইটেড স্টেজ যেটা আছে ওইটা আপনি খুঁজবেন, ইউনাইটেড স্টেজে ক্লিক করলাম, পাইলাম, তারপর আবার কার্ড নাম্বারটা দিলাম, এখন এই যে কী করবেন, দিন মাসের জায়গায় এটা দেবেন আপনার, তারপরে জিপ কোড যেটা আছে এটা কি দিবেন, 9000 জিপ কোডটা দিবেন, তারপর সেভ কার্ড একটা ক্লিক করবেন, দেখেন আমার এটা সেভ কার্ড হয়ে গেছে। আচ্ছা দেখেন আমার কার্ডটা সেভ হয়ে গেছে, এখন আমি মিনিমাইজ করে কাইটা দিব, কাইটা দেওয়ার পরে সিম্পলভাবে আবার প্লে স্টোরে ঢুকবো, দেখেন প্লে স্টোরে আসলাম, এখন আপনার অফারটা এই যে খুঁজতে হবে, নট নাওতে ক্লিক করলাম, আচ্ছা দেখেন আমার কিন্তু অফারটা চলে আসছে, ঠিক আছে। এখন আমি কি করব, গেমসে ক্লিক করব, প্রিমিয়ামে ক্লিক করব, প্রিমিয়ামে ক্লিক করার পরে নিচে যাব, নিচে একেবারে নিচে যাওয়ার পরে যে গ্রেড টিপ এটা ক্লিক করব, ওপেন করব, ওপেন করার পরে দেখেন আমার কিন্তু $3 প্লে ডিসকাউন্ট দেখাইতেছে, ঠিক আছে, $3 প্লে ডিসকাউন্ট, এটা কিন্তু আমি অ্যাপ্লাইতে একটা ক্লিক করবেন, দেখেন আমার এটা অ্যাপ্লাই হয়েছে। আচ্ছা এটা অ্যাপ্লাই হওয়ার পরে নিচে দেবেন, আমি যে কোনো একটা অ্যাপে অ্যাপ্লাই করার পর $3 যে প্লে ডিসকাউন্ট ওটা অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পর সিম্পলভাবে জায়গায় আমি বিষয়টা আপনাদের বুঝাই, এই জায়গায় দেখেন আমার জিমেলটা যদি দেখাই, এই জায়গায় জিমেল কিন্তু আমার অনেক পরে, ঠিক আছে, 10-12টা জিমেলের পরে কিন্তু এই জিমেলটা আসছে, তার জন্য কিন্তু আমার এই জিমেলটা টেলিগ্রামে কিন্তু শো করবে না, টেলিগ্রামে শো করার জন্য আমি কি করব, ফার্স্ট অফ অল ক্রোম ব্রাউজারে চলে আসবো, ক্রোম ব্রাউজারে আসার পরে আপনি কি করবেন, প্লে ডট আপনি এই জায়গায় লিখবেন PLAY play.google, এই যে play.google.com লিখে সার্চ দিবেন, সার্চ দেওয়ার পরে এই জায়গায় আপনার যেই জিমেলটা থাকবে প্লে স্টোরের ভিতর এই জিমেলটা সিলেক্ট করবেন, অ্যান্ড আপনার মোবাইলে যদি ফার্স্ট জিমেল থাকে তাহলে কোনো সমস্যা হবে না, তো সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবেন, তো আমার যে জিমেলটা আছে আমি ওই জিমেলটা এই জায়গায় দিব, ঠিক আছে, তো আমি সিম্পলভাবে আমার জিমেলটা এই জায়গায় ইউজ করব, সেম জিমেলটা এই জায়গায় অ্যাড করে নেবেন, ঠিক আছে। অ্যাড করার পরে আপনি কি করবেন, আপনার কাজ কি আমি আপনাদের দেখাই, এই যে সার্চ বার আছে ওই জায়গায় সার্চ বারে ক্লিক করবেন, টেলিগ্রাম TELE টেলিগ্রাম লিখে সার্চ দেবেন, টেলিগ্রামটা চলে আসবে, টেলিগ্রামটা চলে আসার পর সিম্পলভাবে কি করবেন, এই যে ইনস্টল একটা ক্লিক করবেন, ঠিক আছে। আচ্ছা দেখেন হোনার X9B আমি এই জায়গায় কী করলাম, এটা আপনার ইনস্টলে ক্লিক করলাম, এটা কিন্তু ইনস্টল হয়ে যাবে, ওকে, তো আমি ইনস্টল করে দিলাম, ইনস্টল কিন্তু অটোমেটিক এটা হয়ে যাবে। আচ্ছা দেখেন এই জায়গায় আপনার ওইটা ইনস্টল ক্লিক করার পরে অনলি অ্যাপ ইনস্টল থ্রো এই জায়গায় ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন আপনার এরকম চলে আসবে, এখন আপনি সিম্পলভাবে কী করবেন, আপনার টেলিগ্রামে চলে আসবেন, ঠিক আছে, টেলিগ্রামে চলে আসবেন, আমি টেলিগ্রামে চলে আসলাম, আসার পরে আপনার আইডিতে যাবেন, আইডিতে যাওয়ার পর সিম্পলভাবে সেটিংয়ে ক্লিক করবেন, আচ্ছা মাই স্টারে ক্লিক করবেন, তারপর
আচ্ছা দেখেন, এই জায়গায় আপনি সিম্পলভাবে কি করবেন, টপ আপে ক্লিক করবেন অথবা ফ্রেন্ডকে সেন্ড করলে ফ্রেন্ডের ইউজার নেম দিয়ে সেন্ড করবেন। আমি টপ আপই করবো। টপ আপে ক্লিক করে মোর অপশনে ক্লিক করলাম, ড্যাশ স্টার ক্লিক করলাম। এই জায়গায় দেখেন আমার ড্যাশ স্টার যদি ক্লিক করি, আমার কিন্তু 3 সেন্ট দিয়ে আমি এটা বাই করতে পারবো। ঠিক আছে, তো সিম্পল আমি কি করলাম, বাইতে একটা ক্লিক করে দিব। এই জায়গায় আমার পাসওয়ার্ড চাইতেছে, আপনাদের ফিঙ্গারপ্রিন্ট চাইবে প্রথম। ফিঙ্গারপ্রিন্ট না যদি হয় তাহলে আপনি পাসওয়ার্ড দিতে হবে। আচ্ছা দেখেন, এটা কিন্তু আমার বাই হয়ে যেতেছে। ঠিক আছে, দেখেন সিম্পলভাবে কিন্তু আমি এটা বাই করে নিতে আসি। তো এইভাবে আপনারা বাই করে নেবেন, কোনো সমস্যা হবে না। আমি যেইভাবে কার্ড অ্যাড করে দিলাম, ইয়েস এলাসে ক্লিক করে দিলাম, নো থ্যাঙ্কসে ক্লিক করে দিলাম, আমার দেখেন স্টারটা কিন্তু বাই হয়ে ইনস্ট্যান্ট আমার অ্যাকাউন্টে চলে আসছে। ঠিক আছে, এইভাবে আনলিমিটেড বাই করবেন and আমার কাছে আপনারা সেল দিতে পারবেন। ঠিক আছে, আমি কিন্তু বাই করি, অটোমেটিক আমার কাছে সেল দিতে পারবেন। আচ্ছা, টেলিগ্রাম স্টার সেল করার জন্য আপনি কি করবেন, সিম্পল আমার ইউজার নেম দেওয়া আছে, আমি কিন্তু আগে করে মেসেজ দিব না। এই যে ইউজার নেম আছে টেলিগ্রামে দাও, এই জায়গায় ক্লিক করে আমাকে মেসেজ দিবেন, তাহলে কিন্তু আমি আপনাদের কাছ থেকে এই স্টারগুলো বাই করে নেবেন। ঠিক আছে, এই জায়গায় কিন্তু আমার ইউজার নেম দেওয়া আছে। আর আমার ইউজার নেম যদি আপনার এই জায়গাতে না পান, সেক্ষেত্রে একাই আপনার চ্যানেলের ভিতরে ক্লিক করবেন। চ্যানেলের ভিতর ক্লিক করার পরে যে ফার্স্ট নাম্বার যে ইউজার নেমটা আছে, এই জায়গায় ক্লিক করে আমাকে মেসেজ দিবেন, তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করে আপনার স্টারগুলো সেল দিতে পারবেন। এইভাবে যত ফোন থাকবে তত কিন্তু ইনকাম। আপনি দেখেন, এই যে আমার আমার কাছ থেকে কিন্তু আমি অনেকের কাছ থেকে কিন্তু 200 300 $500 স্টার বাই করছি। ঠিক আছে, আনলিমিটেড কোপান। আচ্ছা, আপনারা একটা ডিভাইসে একেবারে ফ্রেশ একটা নতুন ডিভাইসে বা মোবাইলে কোনো দিন স্টার পারচেস করেন নাই, ওই আইডিতে আপনি 500 স্টার করে পারচেস করতে পারবেন। কিভাবে 500 স্টার করে এইভাবে আনলিমিটেড পারচেস করবেন, এখন এই ভিডিওটা দেখেন। ঠিক আছে, আমি একটু আপনাদের বুঝাই দিতেছি। এভাবে করবেন, তাহলে 500 স্টার করে পারচেস করতে পারবেন। অ্যান্ড 500 স্টার যদি পারচেস না করতে পারেন, সেক্ষেত্রে 150 যেইটা ওইটা কালেক্ট করবেন। আচ্ছা, ফার্স্ট অফ অল আপনারা প্লে স্টোরে যাবেন। 500 স্টার কালেক্ট কীভাবে করবেন প্রসেসটা দেখাই। প্লে স্টোরে যাওয়ার পরে ফার্স্ট আপনার একটা ভিপিএন ইনস্টল করতে হবে। কুইক ভিপিএন লিখে সার্চ দেবেন, এই যে ভিপিএনটা দেখাইতেছে এই ভিপিএনটা ইনস্টল করবেন। দেখেন ভিপিএনটা ইনস্টল হয়ে গেলে একটু ওয়েট করবেন, তারপরে ভিতরে ঢুকবে, একটু টাইম লাগে ভিতরে ঢুকতে। তো ভিতরে ঢোকার পর সিম্পলভাবে আপনি কী করবেন, এটা ওপেন করবেন। তারপর আপনি ওই জায়গায় সার্চ বারে ক্লিক করবেন ইউনাইটেড টেস্টেস। ঠিক আছে, ইউনাইটেড টেস্টেস লিখে সার্চ দেওয়ার পরে যেটা আসবে, ফার্স্ট যেটা আসবে ওইটা দিয়ে তারপর কানেক্ট করবেন। কানেক্ট করার পরে দেখেন এই ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে। আচ্ছা, ভিপিএনটা কানেক্ট হওয়ার পরে সিম্পলভাবে কী করবেন, একটু ওয়েট করেন। আপনার সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যাওয়ার পরে আচ্ছা ফার্স্ট অফ অল সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর এই জায়গায় অ্যাপ লিখবেন। ঠিক আছে, অ্যাপ লেখার পরে আপনি প্লে স্টোর যেইটা আছে, অ্যাপে ক্লিক করে প্লে স্টোর যেইটা আছে প্লে স্টোরের ভিতর ক্লিক করবেন। ঠিক আছে, অথবা আপনার একটু ওয়েট করেন। প্লে স্টোর, এই যে প্লে স্টোর ক্লিক করবেন, তারপরে অ্যাপ ইনপুটে ক্লিক করে এই যে ডাটা অ্যান্ড স্টোরেজ, এই যে ক্লিক করে ক্লিয়ার ডাটা করে দেবেন। ঠিক আছে, ক্লিয়ার ডাটা করে দেবেন, মাস্ট ক্লিয়ার ডাটা করার পরে তারপরে আগে ভিপিএনটা আপনার মাস্ট অন থাকতে হবে। ভিপিএন মিনিমাইজ করে কাটবেন না, ভিপিএন অন রাখা অবস্থায় আপনার ক্লিয়ার ডাটা করার পরে প্লে স্টোরের ভিতরে ঢুকবেন। দেখেন প্লে স্টোরে ঢোকার পরে একটু ওয়েট করতে হবে। ঠিক আছে, ফার্স্ট একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পরে দেখেন এরকম আসবে, ওয়েলকাম টু গুগল প্লে, এই জায়গায় ক্লিক করবেন। তারপরে আপনি কি করবেন, এই যে স্কিপে মানে ক্লিক করার পরে এই জায়গায় দেখেন 95% অফ ইওর ফার্স্ট পারচেস, এরকম যদি থাকে তাইলে আপনার অফারটা পাওয়ার পরে সিম্পলভাবে কি করবেন, আপনার কার্ডটা অ্যাড করবেন। এই যে 95% অফ $10 প্লে ডিসকাউন্ট, ওইটা থাকলে আপনি 500 স্টার 50 সেন্টে বাই করতে পারবেন। দেখেন এই জায়গায় $10 প্লে ডিসকাউন্ট শো করতেছে। ঠিক আছে, তো তারপরে আপনি কি করবেন, এই জায়গায় পারচেস করে নেবেন। এইভাবে আপনার আপনার ওই 500 স্টার পারচেস করে নেবেন প্লে